উত্তরবঙ্গে টানা খারাপ আবহাওয়ার জেরে বাড়ছে উদ্বেগ। ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কারণে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কলেজে তৈরি স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা বারবার বিকল হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে। ফলে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি। জানা গেছে, কুশমুন্ডি ও হরিরামপুর এই দুই বিধানসভার ইভিএম বুনিয়াদপুর কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায়। তবে বুধবার রাতে স্ট্রং রুমের সামনে থাকা একটি সিসিটিভি ক্যামেরা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন কুশমুন্ডির তৃণমূল প্রার্থী। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কি বুনিয়াদপুর কলেজে কি সমস্যা হচ্ছে আপনাদের? পরশুদিন যেগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, পরশুদিন সিসি ক্যামেরাগুলো সব টোটাল বন্ধ হয়ে গেছিলো। এই মনিটরিংয়ে আমরা সিসি ক্যামেরার কোনো ছবি পাচ্ছিলাম না। তাই যথারীতি আমরা কমপ্লেন করেছিলাম। প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টা পরে আমাদের যে এখানকার রিটার্নিং অফিসার আছেন এসডিও সাহেব, উনি এসেছিলেন। উনি নিয়ে গিয়ে আমাদের ইভিএম যেখানে রাখা আছে সেই স্ট্রং রুমের সামনে নিয়ে যায় দেখার জন্য, এবং তারপরে ধীরে ধীরে মেশিনগুলো সচল করে দেন। যাই হোক, রাত্রেও যদিও 2-1টা মেশিন সিসি ক্যামেরা বন্ধ ছিল, পরের দিন সেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। অসুবিধা এখন হচ্ছে না বর্তমানে। এরপর দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। বিকল ক্যামেরা বদলে নতুন সিসিটিভি বসানো হয়েছে এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরাও দিনরাত স্ট্রংরুমের সামনে অবস্থান করে নজরদারি চালাচ্ছেন। শুক্রবার বিকেলেও ঝড় বৃষ্টির মধ্যেই কড়া পাহারায় দেখা যায় দলীয় কর্মীদের। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান গঙ্গারামপুরের মহকুমা শাসক অভিষেক শুক্লা। প্রশাসনের দাবি, স্ট্রংরুমে রাখা ইভিএম সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং কোনো রকম ত্রুটি যাতে না হয় সেদিকে সর্বোচ্চ নজর রাখা হচ্ছে। এতে কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মাঝখানে সমস্যা হচ্ছিল। লাস্টে বৃষ্টির মধ্যে আমাদের এখানকার যেটা আমরা ইয়েতে দেখছিলাম সেটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে তারপরে আবার এখানকার যে দায়িত্বে আছেন এসডিও সাহেব, উনি ওনাকে বলার পরে সবাইকে নিয়ে যায় হচ্ছে স্ট্রং রুমে। ওখানে নিয়ে গিয়ে সব দেখভাল করার পরে রাত্রেবেলায় তারপরে আবার পুনরায় যখন সচল হয় তখন আমরা আবার সবাই মিলে আসি। আপাতত সব দিক থেকে ঠিক আছে।